এদেশের জন্য রক্ত দিয়েছি আমরা, এদেশকে স্বাধীন করেছি আমরা। এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে ঝলঝল করছে, নাম আছে না নাই জোরে বলুন? মুসলমানদের নাম। আশফাকুল্লাহ, হুসাইন আহমেদ মাদানী, হিফজুর রহমান, আবুল কালাম আজাদ, মাওলানা শওকত আলী। কি লিবেন আপনি? তাদের রক্তে আজকে ভারত তৈরি হলো। আজকে তুমি দুদিনের মসনদে পড়ে ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই কাউকে তোমরা শান্তিতে থাকতে দিচ্ছ না, শান্তিতে রাখছো না। কিন্তু শুনে নাও, ইজ্জতের মালিক আল্লাহ, এ কুরসির মালিক আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে তারা আমাদের মসজিদ ভেঙে দিয়েছো, আমাদের মসজিদ কেড়ে নিচ্ছ, বাবরি আমাদেরকে বলে মসজিদকে টুকরো টুকরো করছো, বুলডোজার চালাচ্ছ। কিন্তু এটা জেনে নিও, এটা আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত কিভাবে করবে সেটা আল্লাহই ভালো জানেন। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির করেছো, আমরা বাধা দিতে পারিনি, দিইনি। কিন্তু আমাদের দিলে জায়গা এখনো জেগে আছে, এটা আমাদের মসজিদ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমাদের মসজিদ আমাদের অন্তর থেকে কেড়ে নিতে কেউ পারবে না। কিন্তু মসজিদের দায়িত্ব আল্লাহর। যখন কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে গিয়েছিল, কাবা শরীফকে গুড়িয়ে দিতে চেয়েছিল, আল্লাহর রসুল, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের দাদা আব্দুল মোতালেব কাবাকে জড়িয়ে ধরে বললেন, কাবারে আমি তোকে রুখতে পারলাম না। ও আল্লাহ, এ কাবার মালিক তুমি, এ কাবার দায়িত্ব তোমার, রক্ষা করার কর্তব্য তোমার, তুমি কিভাবে করবা তুমি করো। আল্লাহ সেই আবরাহাকে ছোট্ট পাখি দিয়ে, আবাবিল পাখি, একটা করে কাকর ছোট্ট পাথর নিয়ে গিয়ে দিল, যা আবরাহার গোটা গোষ্ঠীকে ষষ্ঠী করে দিয়েছিল। সে আল্লাহ আছে না মরে গেছে? সে আল্লাহ শক্তি কমে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। আজকে মুসলমানদেরকে কত কায়দা দেখে নিন, সিএ, এনআরসি, এমপিআর ইত্যাদি করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত করেও যখন পারল না, এবার একটা আইন বের করেছে, কি বলেন দেখি, SIR। আপনাদের দিকে হয়েছে না নাকি? কিন্তু শুনলেন, ওরা যেটা করতে গেল যে মুসলমানরা বাদ পড়ে যাবে, মুসলমানরা মনে হয় সবকে ডিটেনশন ক্যাম্পে ভরবো, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে তেড়ে দিব, ওদের একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহর রহম করম, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল। বাপ, আজকে যারা লাফালাফি করছিল, এখন তাদেরই দেখছি ডকুমেন্ট 2010 সাল পর্যন্ত কিছু নাই। কি বলছেন আপনারা বলুন? আর মুসলমানদের কি ডকুমেন্টস নেবে? 2000 সালের কেন, তার আরও যদি 50 বছর আগের ডকুমেন্টস মুসলমানদের নেব বলে দিতে পারবে। জোরে বলে পারবে না? জোরে বলে পারবে না? আমরা এখানকার প্রোডাক্ট, এ দেশ থেকে আমরা, অন্য দেশ থেকে আমরা আসিনি। এ দেশেই আমাদের জন্ম, এ দেশেই আমাদের মৃত্যু, এ দেশ থেকেই আমরা কবর থেকে কিয়ামতের মাঠে উঠবো, বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা শুনালেন, পার্শ্ববর্তী রাজ্য বিহার SIR করলো, 54 লক্ষ মানুষ বাদ পড়ে গেল, ভোটার কার্ড থেকে, লিস্ট থেকে বাদ পড়ে গেল। কিন্তু দেখা গেল 44 লক্ষ তারা, আর 10 লক্ষ কারা? না না, এই 10 লক্ষের ভিতরে ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা ইত্যাদি ইত্যাদি, এদেশের, উদেশের, বিদেশে, সে দেশে, সব দেশ মিলি মুসলমান দিয়ে 10 লক্ষ। তো যে মুসলমানগুলা বাদ গেছে, ওদের কাগজগুলা ঘেটে দেখতে গেলে একজনও বাদ যাবে না। যারা দেখবেন কাগজ সম্পর্কে জ্ঞান নেই, অভিজ্ঞতা নেই, বুদ্ধি নাই। আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি, মেয়ে জন্ম নিলে বলি আমিনা কি খাতুন, বিয়ে হয়ে গেলে বলে আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া।
এইটা আমাদের হেরফের হওয়াতে হয়তো গণ্ডগোল আছে। তাছাড়া মুসলমানদের ডকুমেন্টসের শেষ নেই। আর যদি মনে করে কাগজ লয় তোদের বাপদাদার ডকুমেন্টস কি বলে, আমরা যদি মনে করি 50 পিঁড়ির ডকুমেন্টস নিব, আমরা 50 পিঁড়ির বাপদাদার ডকুমেন্ট দিতে পারবো। যদি বলে কি করে হবে, বলে আমাদের বাপদাদা তার দাদা তার দাদা পদ্দাদা যারা মারা গেছে তাদেরকে কবরে রেখে দিয়েছি, খুঁড়বো, খুঁড়ে তাদের হাড়গুলাকে বের করে মেশিনে ভরে দিয়ে রিসার্চ করব, তাহলে বলে দিবে এরা কোন দেশের প্রোডাক্ট, এরা কোন দেশের মাল, কোথাকার মাল বলে দিবে। দেবে না? দেবে না? কিন্তু আমরা যদি বলে তোরা কাগজ বাদ দিয়ে তোদের কী ডকুমেন্টস আছে দেখা, তাহলে ওদের তো বাপ যা আগুন দিয়ে ছাই করে পুড়িয়ে শেষ করে ফেলাইছে, ওরা কি দেখাবে? আছে? আছে? নাই, শেষ, কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলি আত্মার থেকে প্রমাণ মুসলমানদের নিয়ে নেন। এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা উড়ে আসেনি, উড়ে এসে জুড়ে বসেনি, মুসলমানরা ও দেশ থেকে দেশে আসেনি। এই দেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান অন্য দেশে চলে গেছে। কিন্তু ভারতবর্ষের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বমানুষ, সর্বোপরি মানুষ, সর্বার ওপরে যিনি সর্বপ্রথম দুনিয়ার জমিনে এসেছিলেন তার নাম হলো আদম নবী আলাইহিস সালাম। তিনি তো ভারতের জন্ম সর্বপ্রথম এসেছিলেন। আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই আদম নবীর সন্তান হলাম আমরা মুসলমানেরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বিদায় করে দেওয়া, বিদেশি ওদেশি বলে আখ্যা দিয়ে কোনো তাদের গুজারা নেই চলেগা। हम लोग जान देंगे, मान देंगे, জীবন দেंगे, लेकिन এই দেশ ছেড়ে আমরা যাব? জোরে বলুন, যাব? কখনোই না। আজকে তারা আমাদেরকে কোনো রকম কোনো কায়দা করে বের করতে পারবে না। আমাদের ডকুমেন্ট পূর্ণ, আর আমরা এই দেশের লোক, আর আমাদেরকে বিদেশি বলে আখ্যা দেয়। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান। ইন্ডিয়াতে